লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা যাবে না, লুঙ্গি খুলে কি করা যাবে না, পাগড়ি বাঁধা যাবে না। পাগড়ি বাঁধলে কি হয়, ফজিলত আছে শুনছেন, লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধা শুরু করছেন, সেটা কি হবে না, সেটা কি হবে না। কথা বুঝেন নাই মনে হয়। কথাটা হইল, অনেক ভাই রমজান মাস আসলে রোজা রাখে, কি করে, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। কি করে না, নামাজ পড়ে না। অথচ রোজা থেকে গুরুত্বপূর্ণ ফরজ হইল কি, নামাজ। রোজা থেকে বেশি গুরুত্বপূর্ণ ফরজ হইল কি, নামাজ। ঠিক আছে, রোজা এবং নামাজ আলাদা আলাদা ইবাদত। আপনি যদি নামাজ না পড়া, এগুলো কথা বললেও ভয় লাগে। আপনারা ওই যে 10টা কথা যদি বলি, 9টা পজিটিভ, একটা নেগেটিভ থাকে, ওই একটা নেগেটিভের উপর নিয়ে আমল করা শুরু করেন আপনারা। এই জন্য এগুলো বলতেও ভয় লাগে, যেহেতু রোজা আলাদা একটা ইবাদত, নামাজ আলাদা একটা ইবাদত। আপনি রোজা রেখে নামাজ পড়েন নাই, আমরা হয়তো ফতুয়া দিব যে না আপনার রোজাটা হয়েছে, কিন্তু ওই রোজার প্রতিদান পাবেন বলে মনে হয় না। ওই রোজাটা পরিপূর্ণ রোজা হবে, পূর্ণাঙ্গ রোজা হবে, সওয়াব পাওয়ার মতো রোজা হবে আমার মনে হয় না। এই জন্য ভাই, আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, তাহলে কেমন যেন আপনি লুঙ্গি খুইলা মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন, লুঙ্গি খুইলা মাথায় কি করলেন, পাগড়ি বাঁধলেন। সতর দেখা যাইতেছে, সতর ডাকা ফরজ, আপনার এদিকটা সব জয় বাংলা হয়ে রয়েছে, আর আপনি মাথার মধ্যে কি করতেছেন, পাগড়ি পড়তেছেন। তাইলে তো এটা কেমন দেখা গেল, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? ওইটা যেমন নির্বুদ্ধিতার কাজ, ঠিক তদ্রুপ রোজা রাখছেন নামাজ পড়েন নাই, এটাও কি নির্বুদ্ধিতার কাজ, এটাও কি নির্বুদ্ধিতার কাজ। এই জন্য ভাই, যারা রোজা রাখবেন তারা অবশ্যই কি করবেন, নামাজ পড়বেন। এখন অনেকে মনে মনে ভাবতেছে, যা হুজুরে যেহেতু এটা কইলো, রোজাও রাখবো না, নামাজও পড়বো না, এইবার হুজুরে কি কইব, এইবার হুজুরে কি কইব। হুজুরে কিচ্ছু কইতো না, ওই যে যিনি বলা, উনি সময় মতো জায়গা মতো ঠিকই ওই জায়গায় কি করবেন, ধরা পইরা যাইবেন।